সুখবর বন্ধুরা, ইউটিউবে কিন্তু তিনটা দারুণ আপডেট চলে আসতে চলেছে। তো এই তিনটা আপডেট কি কি এটা কিন্তু আমার কিন্তু খুবই ভালো লেগেছে। ইউটিউবে কিন্তু সচরাচর কিন্তু এরকম আপডেট নিয়ে আসে না। যে আপডেটগুলো আনে সেগুলো কিন্তু অনেক নর্মাল আপডেট নিয়ে আসে, কিন্তু এবার এই তিনটা যে আপডেট আসতে চলেছে এই তিনটা আপডেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যানেল কিন্তু র্যাঙ্ক করানোর জন্য। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তিনটা আপডেটগুলো কি কি যেগুলো আসতে চলেছে। তো অবশ্যই যদি তুমি একজন ইউটিউবার হয়ে থাকে তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে আপলোড আসলে তিনটা আপডেটগুলো কি কি। তো আমরা এখন মূল আলোচনা যাচ্ছি। প্রথম যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু রয়েছে কমিউনিটি পোস্ট বলে একটা অপশন, যেখানে আমরা টেক্সট ফটো বা ইত্যাদি আমরা সেখানে কিন্তু ছাড়তে পারি, যেটা দিয়ে কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু অনেক কিন্তু গ্রো করাতে পারি বা ইমপ্রেশন কিন্তু বাড়াতে পারি। তো এই কমিউনিটি পোস্টের মধ্যে কিন্তু একটা আপডেট চলেছে, সেটা হচ্ছে এখন কিন্তু আমরা ম্যাক্সিমাম কিন্তু 10টা কিন্তু ফটো কিন্তু আপলোড করতে পারবো। আগে কিন্তু আমরা পারতাম 5টা ম্যাক্সিমাম, কিন্তু বর্তমানে এখন কিন্তু আমাদের এই প্রত্যেকটা চ্যানেলের মধ্যে, সেটা হোক লং চ্যানেল অথবা শর্ট চ্যানেল, আমরা কিন্তু এখন থেকে কমিউনিটি পোস্টের মধ্যে কিন্তু আমরা এখন থেকে ম্যাক্সিমাম কিন্তু 10টা কিন্তু ফটো কিন্তু আপলোড করতে পারবো। এতে করে কি হবে, আমাদের কিন্তু বেশি বেশি কমিউনিটি পোস্ট করা হবে, আমাদের কিন্তু এখন চ্যানেলটা কিন্তু গ্রো করতে সহজ হবে। এটা হচ্ছে নাম্বার 1 আপডেট, যে আমরা এখন থেকে কমিউনিটি পোস্টের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম 10টা ফটো দিয়ে কিন্তু আমরা এখন থেকে পোস্ট করতে পারবো। নাম্বার 2 এ যে আপডেটটা এসেছে এটা কিন্তু অনেক ধামাকাদার একটা আপডেট, সেটা হচ্ছে শর্ট চ্যানেলের জন্য। আগেরটা ছিল হচ্ছে লং এবং শর্ট চ্যানেলের জন্য, কিন্তু এই 2 নাম্বারটা হচ্ছে শুধুমাত্র শর্ট চ্যানেলের জন্য আপডেটটা। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা আপডেট, সেটা হচ্ছে শর্টস ভিডিওর ক্ষেত্রে। আগে কিন্তু যারা শর্ট ভিডিও তৈরি করে তারা কিন্তু শুধুমাত্র ভিডিও দিয়ে তৈরি করতে পারতাম, কিন্তু যারা আগে আমরা ফটো দিয়ে স্লাইড শো ভিডিও তৈরি করতাম, কিন্তু বর্তমানে কিন্তু সেগুলো করার কোনো প্রয়োজন নেই, কারণ এআই সিস্টেম চলে এসেছে। এখন কিন্তু ইউটিউব কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কিন্তু এই একটা ফটো দিয়ে তুমি কিন্তু সহজেই কিন্তু ভিডিও তৈরি করতে পারবে। জাস্ট একটা ফটো সিলেকশন করে দেবে এবং সেই ফটোটা কিন্তু এআই এর মাধ্যমে ইউটিউব নিজেই কিন্তু ওই ফটো থেকে কিন্তু ভিডিও কিন্তু মেক করে দিয়ে আপলোড করে দিতে পারবে। শুধুমাত্র একটা ফটো তুমি সিলেকশন করবে, ওই ফটো দিয়েই কিন্তু এআই এর মাধ্যমে ইউটিউবে একটা ফিচার্স অ্যাড হবে। তো ওই ফিচার্সের মাধ্যমে তোমার ওই ফটো দিয়ে কিন্তু ইউটিউব কিন্তু নিজেই কিন্তু ভিডিও তৈরি করে দেবে এবং সেই ভিডিও তুমি আপলোড করতে পারো চ্যানেলের মধ্যে। আপলোড করলে কিন্তু বেশি ভিউজ পেলে কিন্তু চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে যাবে। এটা হচ্ছে নাম্বার টু আপডেট, সেটা হচ্ছে ফটো দিয়ে ভিডিও কিন্তু ইউটিউব নিজে তৈরি করে দেবে। এটা হচ্ছে নাম্বার 2 আপডেট। নাম্বার 3 যে আপডেট রয়েছে সেটা হচ্ছে অটো ডাবড। তোমরা জানো যে অনেক কান্ট্রিতে কিন্তু রয়েছে হচ্ছে অটো ডাব, ইন্ডিয়া বা অন্যান্য কান্ট্রিতে রয়েছে কিন্তু যে অটো ডাব, যাদের ভাষা বুঝতে পারে না, মানে লোকাল যারা ভাষা রয়েছে দেশের, অন্যান্য দেশ যারা বুঝতে পারে না, ওই দেশগুলির ভাষা কিন্তু অটোমেটিক কিন্তু ইংলিশে কিন্তু ডাবিং হয়ে যায়। ধরো যে ইন্ডিয়াতে হিন্দি রয়েছে, হিন্দি কিন্তু ম্যাক্সিমাম ওয়ার্ল্ডের কান্ট্রির লোক কিন্তু বুঝতে পারে না। তো ওই ইন্ডিয়ার যে হিন্দি ভাষা রয়েছে, যারা ভিডিও শ্যুট করছে হিন্দিতে, ওটা কিন্তু অটো ডাব চালু করলে কিন্তু অন্যান্য কান্ট্রির লোক কিন্তু ওই হিন্দিটা কিন্তু ট্রান্সলেট করে কিন্তু অটো কিন্তু ট্রান্সলেট করে দেয় এবং ওটা কিন্তু ইংলিশে কিন্তু ডাবড হয়ে যায়। অটো ডাবডের উপরে কিন্তু একটা আপডেট আসছে, সেটা হচ্ছে এখন থেকে যে ভিডিওতে তুমি ওই অটো ডাব চালু করে দিয়েছো, ওই ভিডিওতে এখন কিন্তু তুমি কাস্টমাইজ করতে পারবে। তো সেটা কীরকম, ধরো তোমার কোনো একটা ভিডিওতে কোনো এক্সট্রা কথা বলে ফেলেছো বা এক্সট্রা কোনো ভিডিও তোমার শ্যুট হয়ে গেছে, এটা তুমি আপলোড করে দিয়েছো। তো এই এক্সট্রা কথা বলা বা এক্সট্রা আপলোড করে দেওয়া এই ভিডিওগুলো যদি আপলোড করে দাও কোনো ভুলের কারণে, তো এই আপলোডকৃত ভিডিও তুমি কিন্তু খুব সহজে কিন্তু ওটা কিন্তু কেটে সেটা কিন্তু বাদ দিতে পারবে। এতে করে কি হবে, ওই ভিডিওগুলো কিন্তু আরও আকর্ষণীয় হবে এবং ওটা কিন্তু আরও ডাবিং করতে কিন্তু সুবিধা হবে। সো যাদের কান্ট্রিতে অটো ডাব ফিচার চালু রয়েছে চ্যানেলের মধ্যে, ইউটিউবে চালু রয়েছে, তো ওই ডাবিং এর ক্ষেত্রে ওই কান্ট্রিগুলোতে কিন্তু এখন থেকে এই বিষয়গুলো কিন্তু অ্যাড হবে, যে তুমি কিন্তু ভিডিও আপলোড করার পরে কিন্তু ওই ভিডিও কিন্তু কাস্টমাইজ করে কোনো একটা অংশ বাদ দিতে পারবে, অথবা ওই ডাবিং কোনো একটা কথাতে বলেছো ওই কথাগুলো কিন্তু ডিলিট করতে পারবে। এটা হচ্ছে নাম্বার 3 আপডেট। তো প্রথমে কি বললাম, প্রথমে আপডেট হচ্ছে কমিউনিটি পোস্টের আপডেট। আমরা এখন থেকে ম্যাক্সিমাম কিন্তু 10টা ফটো কিন্তু আপলোড করতে পারবো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। নাম্বার 2 হচ্ছে শর্ট চ্যানেলের জন্য, সেটা হচ্ছে ফটো দিয়ে এআই ভিডিও তৈরি করে দিবে ইউটিউব নিজেই। এটা হচ্ছে নাম্বার 2 আপডেট। নাম্বার 3 হচ্ছে অটো ডাবিং এর ক্ষেত্রে যে কান্ট্রিতে অটো ডাবিং ফিচার চালু রয়েছে ওই কান্ট্রিগুলোতে কিন্তু এখন থেকে
তোমরা ভিডিও আপলোড করার পরেও কিন্তু ভিডিওটা কিন্তু কাস্টমাইজ করতে পারবে, কোনো একটা অংশ কিন্তু বাদ দিতে পারবে, কোনো একটা কথা বলেছো ভুলে, তো ওই কথাগুলো কিন্তু বাদ দিতে পারবে খুব সহজেই। এই 3টা বিষয় কিন্তু আপডেট আসতে চলেছে খুবই তাড়াতাড়ি। অবশ্যই এই 3টা আপডেট তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে, এবং তুমি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবে না, অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।